জয়নন্দিনী টেলিবাংলা থেকে আমি মুর্শিদা ইসলাম মনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের মাঝে আবার চলে এলাম। এখন রমজান মাস শুরু হয়ে গেছে। আমি ভাবছি যে এই রমজানে আমরা মহিলারা কম বেশি তো আমাদের উপর প্রেশার কম যায় না, তো একটু কিভাবে মানে খাবার বিষয়টাও আমরা বলবো। আসলে আমাদের রমজানে আমাদের ফুড হ্যাবিটটার দিকে আমাদের সবসময় একটু ফোকাস মানে আমরা বেশি করি যে ইফতারি টাইমে কে কী খাবো, আজকে কোন কোন মেনু, এইটা সেটা। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই এগুলো করতে চেয়ে, যে আমরা মানসম্মত বা স্বাস্থ্যসম্মত খাবার খাচ্ছি কিনা। পরিমাণে অনেক বেশি না হোক, পরিমাণে কম হোক, কিন্তু হাই প্রোটিন এবং ক্যালোরি। মানে আমরা চাচ্ছি কি, আমরা ম্যাক্সিমামই এটাই চাই বা এটাই চাইবো যে রমজানে আমাদের একটু মানে যেহেতু আমাদের ফাস্টিং এর ব্যাপারটা আছে, বিষয়টা আছে, সেই ক্ষেত্রে যে এই সুযোগে আমরা একটু ওজনটাও কমিয়ে নেই। তো সেই ক্ষেত্রে আমি বলবো কিছু কথা। তার আগে আমি এটা বলবো যে রমজানে আমরা কম বেশি সবাই একটু আফটার কি বলে 12টা-1টার পরে আমরা একটু খুব মানে মানসিকভাবে শারীরিক তো আছি, শারীরিক মানসিক একটার সঙ্গে যেহেতু ওতপ্রোতভাবে জড়িত, সেই ক্ষেত্রে একটার ইফেক্ট আরেকটার উপর পড়ে। যেহেতু আমরা অনেক মানে রমজানে আমরা যেহেতু আমরা অনেক মানে কি বলে, এটা বলাটা ঠিক না, তারপরও বলছি বোঝানোর স্বার্থে যে আমাদের পেটে ক্ষুধা। যেহেতু আমরা রমজানে রোজা রাখি মানে আল্লাহর জন্য, সেখানে ক্ষুধা কথাটা আমাদের বলা এখানে সমুচিত না, তারপরও বলছি এর জন্য যেহেতু আমাদের পেটে অনেক ক্ষুধা, আমাদের মেজাজও একটু খিটখিটে। তো সেই দুইটা জিনিসটাকে, এই দুই বিষয়টাকে ব্যালেন্স করার জন্য, নিজেকে একটু সহনীয় পর্যায়ে রাখার জন্য, নিজেকে একটু কন্ট্রোলে রাখার জন্য আমরা তো কি করতে পারি সেটা আর কি বলি। যে আমরা একটু হয় না যে একটু ব্রেক নেই না, আমরা কাজের ফাঁকে বসি, ব্রেক নেই, তো তখন জাস্ট একটু মানে অ্যাকচুয়ালি রমজানে আমাদের এটাই মেইন ফোকাস মানে করা উচিত যে প্রয়োজনের অতিরিক্ত কথা না বলা, যতটুকু দরকার ততটুকুই বলা, অযাচিত কথা বলার কোনো প্রয়োজন নাই। আর 2 নম্বর, একটু রিল্যাক্স নিজের মতো করে থাকাটাই আই থিঙ্ক সর্বোত্তম। তো তারপরও আমি যেটা বলতে চাচ্ছি যে একটু জাস্ট ইয়োগা, হালকা একটু যে বসলাম, মানে নিজেকে, অনেকে কিন্তু রমজানে দেখা যায় কি রোজা রেখে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। হ্যাঁ, মানে খুবই বদমেজাজ, মানে মেজাজ কন্ট্রোলে থাকে না। তারপর মানে কি বলে, আমি সরি টু সে আমি এরকম দেখেছি, এরকম যে অনেক আক্রমণাত্মক বা হ্যাঁ, তো ওই বিষয়টাকেই আমি ফোকাস করতে চাচ্ছি। তো বসে রিল্যাক্সলি একটু যদি নিঃশ্বাসের এক্সারসাইজ করা হয়, এটা তো আর কোনো রকমের কোনো দৌড়ঝাঁপও কিছু নেই যে রমজানে রোজা রেখে এক্সারসাইজ মানে দেখা যায় যে খুবই কম যারা রেগুলার করে, তারাও রমজানে দেখা যাচ্ছে একটু, কারণ রোজা রেখে তারাবি পড়ে নামাজ পড়ে দেন হয়তো বা অনেকে স্কিপ করে রমজানের মানে জিমটা বা এক্সারসাইজের বিষয়টা। তো একটু হাতটা, বাম হাতে এরকম থাকবে, ডান হাতটা দিয়ে মানে আমাদের ডান হাতের এই আঙ্গুল থেকে ডান সাইডের মানে নস্ট্রালটা বন্ধ করে দিতে হবে, এবং ডান সাইড থেকে অনেক জোরে ডান সাইডের নস্ট্রালটা বন্ধ করে দিয়ে বাম সাইডের নস্ট্রাল দিয়ে জোরে নিঃশ্বাস নিতে হবে। এবং আবার আমরা কি করব, বাম সাইডের নস্ট্রালটা চেপে ডান সাইড দিয়ে জোরে করে ছাড়বো, লাইক এরকম।
এই এক্সারসাইজটা করলে হয় কি যে আমাদের যেহেতু আমাদের ডিহাইড্রেট থাকে শরীর, আমরা আমাদের অনেক পানির পিপাসা থাকে, বডি অনেক পানি ডিমান্ড করে, তখন আমাদের একটু ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন হলে আমাদের ব্রেনটা কিন্তু একটু মানে দেখা যায় মানে আসর বা 4টার পরেই কিন্তু অনেকে খুবই ডিস্টার্ব থাকে, একদম মানে তার ভালোই লাগে না। তো 3টা 4টার দিকে যদি কেউ একটু 10-15 মিনিটে এক্সারসাইজটা করে নেয় বসে বসেই, এটার জন্য তো কিছুরই দরকার হয় না, জাস্ট নাকের ডান সাইডের নাকের ছিদ্রটা বন্ধ করে বাম সাইড থেকে জোরে করে নিব, একটু হোল্ড করব, দেন এটা বন্ধ করে বাম সাইডটা বন্ধ করে ডান সাইডের মানে ছিদ্র দিয়ে যত জোরে ছাড়া যায়, আবার ডান সাইড দিয়ে নেব, বাম সাইড দিয়ে ছাড়বো, বাম সাইড দিয়ে নেব, ডান সাইড, এভাবে করে যতক্ষণ করলে হবে কি যে এই এক্সারসাইজটার মাধ্যমে আমরা যে নর্মাল যে নিঃশ্বাসটা নেই তাতেও আমরা অক্সিজেনই নিচ্ছি, বাট আমাদের অক্সিজেনের আমাদের কিন্তু অনেক ঘাটতি থেকে যায় ভিতরে। অনেক সময় অক্সিজেনের ঘাটতির জন্য, পানি শূন্যতার জন্য আমাদের অনেক মাথা ব্যথা হয়, বা আমরা ব্রেন বলেন অনেক সময় যে আমাদের ব্রেন ভালো কাজ করে না। সেই ক্ষেত্রে এই যে অক্সিজেনটার জন্য আমাদের ব্রেনে অনেক অক্সিজেনের মানে ইয়ে বাড়ে, তাতে আমাদের নিজেকে আমরা মানে আমরা আমরা মানে বুঝবো যে আমি কি করছি, কাকে কি বলছি, কেন করছি, মানে অনেক সময় থাকে না নিজের উপর কন্ট্রোল থাকে না যে আমি কি বলে যাচ্ছি, কি করছি। ওইটার জন্য এই এক্সারসাইজটা। আর দ্বিতীয়ত যখন আমরা একটা ইম্পর্টেন্ট বিষয়, আমাদের ইফতারের আগে আগে, দ্যাট মিনস আমাদের 4টার পরেই কিন্তু মানে ক্যালোরিটা বেশি বার্ন হয়। অনেকে আছেন যারা ওই টাইমটায় জিম করেন, এক্সারসাইজ করেন, তার মানে যে যতটুক এফোর্ট দিয়ে সে কেউ এমনি সময় 1 ঘন্টা এক্সারসাইজ করবে, আর রমজানের মানে ফাস্টিং অবস্থায় যদি সে আধা ঘন্টা এক্সারসাইজ করে তো 1 ঘন্টার বেনিফিট পাবে, বিকজ শরীরটা তখন আমাদের ওই কন্ডিশনে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এটা কোনো দৌড়ঝাঁপের কিছু নেই, তো আমরা হাঁটুর উপরে হাত রেখে জাস্ট আমাদের পেট খালি, হ্যাঁ, রমজান মাস আমরা জাস্ট বসে আসে, আমরা ইফতারি যেহেতু আমাদের মহিলাদের কথাই বলছে, হয়তো ইফতারি বানাতে যাব তার আগে, হ্যাঁ, এই কি করব 10 মিনিট যে যতটুকু সময় পারে জাস্ট হাতটা রেখে এভাবে আমাদের কি করতে হবে একটু বোঝার জন্য বলছি, পেটটা এটা খুব জোরে জোরে, যে যত জোরে নিতে পারে, হ্যাঁ, এটা করলে হবে কি আমাদের যে কোর মাসলটা, আমাদের অনেক সময় হয় যে এই অনেকের হয় রমজানে অনেক গ্যাসের প্রবলেম হয়, আমরা তো কম বেশি একটু যতই বলি খাবো না কিন্তু একটু হলেও খাই, গ্যাসের প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে এই এক্সারসাইজটা করলে গ্যাসের কখনো কোনো প্রবলেম হবেই না, প্লাস আমাদের পেটের যে আমাদের অ্যাকচুয়ালি চামড়ার নিচে কি মাসেল, তারপর আমাদের বিভিন্ন ধরনের অর্গানগুলো আছে সেট করা, তো আমাদের মাসেলটা যদি অনেক সময় হয় না যে আমাদের প্যাক বের হয় এক্সারসাইজ করলে, ছেলেদের মেয়েদেরও হয় 6 প্যাক, সবার প্যাক সমান থাকে না, তো ওই প্যাকটা অ্যাকচুয়ালি কি ওটা একটা মাসেলের লেয়ার। তো ওই মাসেলটা যদি আমাদের শক্ত মজবুত হয়, অনেক সময় পেট শক্ত করলে অনেকের আঙুলও ঢুকে না, আবার অনেকে পেট কি নরম কেন হয়, যাদের মাসেল মানে কোর মাসেলটা এরকম শক্ত থাকে তাদের ফ্যাটটা কম জমে, প্লাস হচ্ছে গিয়ে বডির যে একটা গ্রিপ, মোটা আছে তাতে কি আছে, মোটা আছে তাতে কিছু যায় আসে না, অনেক সময় আছে মোটা বাট হেলদি, শুকনা বাট মানে তার বডির ফিটনেস ঠিক নেই। তো বডির ফিটনেস যে আমাদের ঠিক নেই, এটা আমরা কিভাবে বুঝবো, আমাদের ঠিক মতো ঘুম হবে না, আমরা যে খাবারটা খাচ্ছি সেটা প্রপারলি ডাইজেস্ট হবে না। 3 নাম্বার হচ্ছে কি আমরা খুব ক্লান্তি অনুভব করব, আমরা মানে কোনো উদ্দীপনা নাই লাইফে, কোনো কিছুতেই মজা খুঁজে পাচ্ছি না, হ্যাঁ, খুব ডিপ্রেস, প্লাস হচ্ছে
আমি এটাও বলবো যে এটার সাথে আই থিঙ্ক মানে খুশিটা যেন কোথায় নাই হয়ে যায়, এমন একটা ব্যাপার যে কিছুতেই আর ভালো না লাগার একটা ব্যারাম। অনেকে বলে কিছু ভালো লাগে না, কিছু ভালো লাগে না, এটাও একটা অসুস্থতা। তা এটা কিন্তু মানসিক অসুস্থতা সেটা বলছি না, যে আমরা সুস্থ এটা বোঝার তিনটা চারটা বিষয়ে ফোকাস করলে আমরা বুঝবো যে আমাদের ঠিকমতো ঘুমোতে পারছি কিনা, পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা। 2 নাম্বার হচ্ছে যে আমরা যে খাবারটা খাচ্ছি সে খাবারটা খুব সুন্দরভাবে ডাইজেস্ট হচ্ছে কিনা। 3 নাম্বার হচ্ছে গিয়ে আমরা মানে সুখানুভূতি, যেটা যে কোনো সময় আমরা যে ভালো ফিল করা, অকারণে মানে বিরক্ত না হয়, এই আর কি মোটামুটি এই বিষয়গুলো মানে ইয়ে করলেই দেখা যাবে যে হ্যাঁ আমি সুস্থ মোটামুটি ধরা যায়। তো সেই ক্ষেত্রে একজন ফ্যাটি মোটা মানুষ, সে মানে পুরুষ মহিলা যেই হোক না কেন, তার মধ্যে এই সব গুণগুলো বিদ্যমান, তাহলে সে সুস্থ। আবার অনেক আছে শুকনা, তো শুকনা হলে যে সে সুস্থ এমন কিন্তু কোনো কথা নাই। অনেকের এই ভুল ধারণাটা যে মোটা হলেই মনে হয় যে সে তার সমস্যা আছে, এটা না। তো এই এক্সারসাইজটা করলে আমি মানে একটা পয়েন্ট থেকে অনেক দূরে সরে গেছে, সরি। তো এই এক্সারসাইজটা করলে হবে কি, আমাদের যে পেটের মাসলটা, এই কোর মাসলটা অনেক টাইট হবে, অনেক মজবুত হবে। এবং আমাদের এই কপালভাতি, অ্যাকচুয়ালি এই আসনটার নাম, এটা আমাদের খালি পেটেই করতে হয়। সো আমরা রমজানে আমরা এটা যে কোনো মানে দিনের যে কোনো একটা সময়, অল্প কিছু সময় এটা করতে পারি। লাইক আবার দেখাচ্ছি, যত জোরে নিঃশ্বাসটা জোরে বের করা যায়। হ্যাঁ, যখন নিঃশ্বাসটা ছাড়বো তখন পেটটা ভিতরের দিকে নিব, যত ফাস্ট নেওয়া যায়। এভাবে করে তো এক্সারসাইজটা করব আমরা একটু একটু করে প্রতিদিন। তো এটা যদি আমরা অভ্যাসে পরিণত করতে পারি, তো সেক্ষেত্রে আমাদের অনেক উপকারিতা মানসিকভাবেও এবং শারীরিক দিক থেকেও আমরা পাবো। তো রমজান মাসে আমি আর কি বলবো, আর সবাইকে এটা রিকোয়েস্ট করব যে রমজানে আমরা চেষ্টা করব ইফতারিতে, যেহেতু আমরা প্রথমেই কি করি, শরবতটা স্কিপ করে আমরা খেজুর দিয়েই, ম্যাক্সিমাম সবাই খেজুর দিয়েই শুরু করে। সো খেজুর দিয়ে প্লেন প্লেন পানি বা নারিকেলের পানি, হ্যাঁ, এই আর কি খেয়ে দেন আমরা একটু চিরা, দই চিরা যাতে খায়, দই চিরা কলা, এটা খেলে আমাদের মানে স্টোমাকটা তো অনেক খালি থাকে। অনেক যদি প্রথমেই আমরা মিষ্টি জাতীয় কিছু খাই বা কি বলে শরবত, চিনির পানি যেটা শরবত আর কি, ওই যে ফর্মে আমরা ভাবি লেবু পানি দিয়ে, লেবু দিয়ে চিনি দিয়ে শরবত, লেবু পানি ওকে, বাট লেবু পানিটা যদি চিনি দিয়ে বানানো হয়, লেবু শরবত যেটাকে আমরা বলি, সেটা শরীরের জন্য অনেক ক্ষতিকর। সো আমরা এটাকে স্কিপ করব, কারণ লেবু মানে ওই শরবত খেলে কী হবে, আলটিমেটলি আমাদের কোনো বেনিফিট তো হবেই না। রমজানে আমরা এত কষ্ট করে রোজা রাখছি, যদি কেউ কিছু তো উদ্দেশ্য এটাই থাকে যে আমি একটু মানে রমজানে একটু যাতে ওজন কমাতে পারি, অনেকে হয়তো বা এরকম একটা টার্গেটও নেয়। তো সেই ক্ষেত্রে এই শরবতটা স্কিপ করাটাই বাঞ্ছনীয়। এমনি ফ্রুটস, ঘরে বানানো শরবত, বাহিরের শরবত না খাওয়াই ভালো, কারণ ওটা অনেক ধরনের কালার বা অনেক ধরনের অনেক কিছু মিলানো থাকে। নারিকেলের পানি, চিরা, দই চিরা, তারপরে ফ্রুটস, ছোলা বা বিভিন্ন রকম আমরা একটা সালাদ করে খেতে পারি, এই আর কি। তো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন সেহরির টাইমে এমন কিছু খাবার খাবো যেন সেটা হাই প্রোটিন এবং হাই কার্ব, মানে সরি হাই প্রোটিন এবং ফাইবার যুক্ত খাবার, যে খাবারটা হজম হতে একটু সময় বেশি লাগে। অনেক আছে যে অনেকের ছোটবেলা থেকে অভ্যাস হয় হয়তো বা ফ্যামিলিগতভাবে, একটু দুধ কলা, এটা কিন্তু একটা ভুল। দুধ কলা দিয়ে ভাত খাওয়া উচিত। ডিম, ডিম আমি ভুনা না খেলাম, আমি 4টা ডিম সিদ্ধ খেলাম, আমি ভাত নাই খেলাম, বা ছোলা, পেয়ারা বা মানে প্রোটিন, হাই প্রোটিন বলতে গিয়ে বিফ, মাটন বা আমরা মানে মানে বিষয়টা আমি এটা বলতে চাচ্ছি যে আমরা প্রোটিনটা যদি খাই তাহলে আমরা আমাদের
কি হবে, সারা দিনে তো আমাদের একটা ক্যালোরি, আমাদের সকাল থেকে দৌড়াদৌড়ি একদম সন্ধ্যা পর্যন্ত, সেই ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ থাকার জন্য প্রোটিনের দরকার। সো আমরা যদি ওই একটু দুধ কলা দিয়ে ভাত, অনেক আছে খায়ও না, অনেকে আছে আবার অনেক ভালো খায়, কিন্তু খাবারের মধ্যে আমি এটা বোঝাতে চাচ্ছি যে একটা সালাদও নেওয়া যেতে পারে, সুন্দর চিকেন দিয়ে ভেজিটেবল সালাদ, বা অনেক রকমেরই তো সালাদ আছে যেটা খেলে শরীরে মানে হাই ফাইবার হজম করতে সময় বেশি লাগে। প্রোটিনটা আমাদের দরকার, যেহেতু প্রোটিন খাবার খাওয়ার পরে আমাদের ক্ষুধা কম লাগে। হ্যাঁ, এটা একটা নিয়ম, যেহেতু প্রোটিন, যত হাই প্রোটিন দেখবেন, আপনি যেদিনকার রিচ ফুড খাবেন সেদিনকার আপনার অনেক দেরিতে ক্ষুধা লাগবে, কিন্তু আপনি একটু ডাল ভাত আলু ভর্তা এই টাইপের আমরা যদি খাবার খাই, সেক্ষেত্রে মনে হয় যে একটু পরে ক্ষুধা লেগে যায়। কারণ কি, আমাদের ওই খাবারটা প্রসেসড হতে অনেক সময় লাগে, ওটা হজম প্রক্রিয়া যেতে সময় লাগে ওটা। এর জন্য মানে নিয়ম হচ্ছে যে হাই প্রোটিন খাওয়া সেহরিতে। আর ইফতারের টাইমে আমরা চেষ্টা করব ফ্রুটস, তারপরে চিরা, দই চিরা, দইয়ের ভিতরে মিষ্টি দই থেকে টক দইটা শরীরের জন্য বেশি উপকারী। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে পর্ব এখানেই শেষ করছি। আর আশা করছি আমি যে কথাগুলো বলছি কম বেশি সবাই জানেন আপনারা, তারপরে যদি আপনারা এগুলো একটু ফলো করেন আপনারা উপকৃত হবেন। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।